আসসালামু আলাইকুম। আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে এবং ক্লিয়ার কি শোনা যাচ্ছে কিনা একটু কনফার্ম করবেন আপনারা। Yes, fine. ক্লিয়ার না? ওকে, ভেরি গুড। তাহলে আমরা ক্লাসে চলে যাই। হুম গত ক্লাসে আমরা পড়েছিলাম ফেসিভ ফর সিম্পল টেন্সেস। ঠিক আছে, আজকে আমরা পড়ব হচ্ছে প্যাসিভের কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্যাসিভের কন্টিনিউয়াস টেন্সটা পড়ব যাতে করে আমরা কথা বলতে পারি। ইংরেজিতে কথা বলার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় টেন্স এবং প্যাসিভ। ঠিক আছে, এগুলা যদি কেউ প্রপারলি জানে সে ইংরেজিতে কথা বলতে পারবে 70%। ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যায় তার হবে না, আমি যতটুকু মনে করি আর কি। তো প্যাসিভটা বোঝার জিনিস আছে, কারণ সব কাজ তো আর অ্যাক্টিভ হয় না। আপনি যেগুলা নিজে করতে পারবেন বা সাবজেক্ট যেগুলা নিজে করতে পারে সেগুলাকে বলা হয় অ্যাক্টিভ। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েস। আর যে সেন্টেন্সের সাবজেক্ট কাজ করে না, হ্যাঁ, সাবজেক্টের উপর অন্য কেউ কাজ করে, সেক্ষেত্রে সেটাকে আমরা প্যাসিভ বলে থাকি। এবং এটা যেটা বেসিক আলোচনা, গত ক্লাসে কিন্তু আমি এটা একদম ক্লিয়ার করে দিয়েছি। আজকে আর এই বিষয়ে কোনো আলোচনা করতে চাই না। ওকে, ঠিক আছে। আজকে আমরা পড়ব হচ্ছে প্যাসিভ ফর কন্টিনিউয়াস টেন্সেস। ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 13, যদিও এখানে ক্লাস নাম্বার 13, বাট আমরা ক্লাস করেছি প্রায় 20টার মতো, আমি যতটুকু জানি। ঠিক আছে, অনেক ক্লাস 2 দিনও লেগেছে আমাদের। ওকে, তাহলে শুরু করি। আচ্ছা, প্যাসিভ কি এটা আমরা জানি, যখন সাবজেক্ট কাজ করে না, সাবজেক্টের উপর অবজেক্ট কাজ করে বা অন্য কেউ কাজ করে সম্পাদন করে। হ্যাঁ, ঠিক আছে। আর কন্টিনিউয়াস টেন্সটা কি? কন্টিনিউয়াস টেন্স তো আমরা জানি যেটা চলমান, সেটা হইতে পারে বর্তমানে চলমান, সেটা হইতে পারে অতীতে চলমান, সেটা হইতে পারে ভবিষ্যতে চলমান। ভবিষ্যতে চলমান হলে ফিউচার কন্টিনিউয়াস, আর বর্তমানে চলমান হলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এবং অতীতে হলে সেটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে আমরা দেখি প্রত্যেকটা টেন্সেরই প্রত্যেকটা বাক্যর 4টা ফরম্যাট থাকে। একটা হাবোধক, একটা নাবোধক, একটা হাবোধক প্রশ্নবোধক, আর একটা নাবোধক প্রশ্নবোধক। এই 4টা ফরম্যাট জানলে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো ভাবেই ইংরেজিতে কথা বলতে পারবেন, কোনো প্রবলেম আপনার হবে না। ওকে, ভেরি গুড। তাহলে আমরা প্রথমে পড়বো হাবোধক, যাকে আমরা আফার্মেটিভ সেন্টেন্স বলি। হ্যাঁ, আফার্মেটিভ সেন্টেন্স বলি। তো সেন্টেন্স হওয়ার জন্য কি প্রয়োজন হয়? একটা সাবজেক্টের প্রয়োজন হয়। আর কি প্রয়োজন হয়? একটা ভার্বের প্রয়োজন হয়। হ্যাঁ, একটা ভার্বের প্রয়োজন হয়। কিন্তু আমরা পড়েছিলাম প্যাসিভ করার জন্য আমাদের একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্বের ট্রি লাগবে, তাছাড়া আমাদের একটা বি ভার্ব লাগবে। হ্যাঁ, এই যে দেখেন, একটা সাবজেক্ট লাগবে, একটা বি ভার্ব লাগবে, তারপর একটা ভার্বের ট্রি লাগবে। যদি এমন হয় তাহলে সেটা হবে আপনার সিম্পল টেন্সের প্যাসিভ। বাট আমরা গত ক্লাসে সিম্পল টেন্সের প্যাসিভ পড়লেও আজকে আমরা পড়তেছি কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। তাহলে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করার জন্য ভেরি সিম্পল। গত ক্লাসে আমরা পড়েছি সাবজেক্ট, পড়েছি একটা বিভাগ, তারপরে ভার্বের ট্রি। যদি এমন থাকে সেটাকে আমরা বলেছিলাম সিম্পল, হ্যাঁ, টেন্সেস প্যাসিভ। বাট আজকে আমরা সেম স্ট্রাকচারটা রাখবো, শুধু একটা বিং বসিয়ে দিব। কি বসিয়ে দিব? এই দুইটা ভার্বের মাঝখানে আমরা একটা বিং বসিয়ে দিব। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন আপনারা। শুধু আমরা একটা বিং বসিয়ে দিব, আর যদি আমরা বিং বসিয়ে দেই তখনই সেটা প্যাসিভ কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। ঠিক আছে, দেখেন গত ক্লাসে আমরা পড়েছি সিম্পল প্যাসিভ হওয়ার জন্য বা সিম্পল টেন্সের প্যাসিভ হওয়ার জন্য একটা সাবজেক্ট দরকার। ওকে, একটা সাবজেক্ট দরকার, একটা বিভার্ব দরকার, আর একটা ভার্বের থ্রি দরকার। যখনই আমরা এমন দেখব যে বিভার্ব আছে তারপরে ভার্বের থ্রি আছে, এটা চোখ বন্ধ করে প্যাসিভ হয়ে যাবে। হ্যাঁ, ভেরি গুড। এটা আপনারা যখনই দেখবেন সেটা প্যাসিভ হবে মাস্ট। এখন এটা কোন ধরনের প্যাসিভ? এটা কি সিম্পলের প্যাসিভ, নাকি কন্টিনিউয়াস, নাকি পারফেক্টের প্যাসিভ? এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তাহলে যদি বিং না থাকে, শুধু সাবজেক্ট তারপরে বিভার্ব তারপর ভার্বের থ্রি থাকে, এটা ভেরি সিম্পল, আই মিন সিম্পল টেন্স। ঠিক আছে, সিম্পল টেন্সের প্যাসিভ। বাট যখন বিং থাকবে দুইটা ভার্বের মাঝখানে, তখন সেটাকে আমরা বলবো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। আবার যখন এখানে বিন থাকবে, বি ডাবল ই, এই যে যদি এখানে এই জায়গাটাই বি ডাবল ই এন থাকে, এই যে বি ডাবল ই এন বিন, যদি এটা থাকে তাহলে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্স থেকে 4টা স্টাইলে পড়বো: হাবোধক, নাবোধক, হাবোধক প্রশ্নবোধক, নাবোধক প্রশ্নবোধক। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? প্যাসিভ হওয়ার জন্য একটা সাবজেক্ট, একটা বিভার্ব এবং একটা ভার্বের ট্রি প্রয়োজন হয়। হুম কিন্তু আমরা যদি সেটা কন্টিনিউয়াসের প্যাসিভ করি তাহলে আমাদেরকে একটা এক্সট্রা বিং ইউজ করতে হবে। এই যে বিং ইউজ করতে হবে। সো অ্যাজ ইউজুয়াল আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য এটা করে
রেখেছি। আচ্ছা, বলেন তো আপু এখানে বা ভাইয়া, কার কি কোনো প্রবলেম আছে? আমি যে ক্লিয়ার করলাম সিম্পল টেন্সের পেসিভ এবং কন্টিনিউয়াসের পেসিভ, কার কোনো প্রবলেম আছে এখানে? আপুদের কোনো প্রবলেম আছে? না ভাই, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। তারপর আমরা এখন সেন্টেন্স তৈরিতে যাই। ঠিক আছে, আমরা কি বলেছিলাম? প্যাসিভ মানে হচ্ছে সাবজেক্ট কাজ করতে পারে না, সাবজেক্টের উপরে অন্য কেউ কাজ করে। ওকে, ভেরি গুড। তাহলে দেখেন, a letter is being written, a letter is being written, বলা হচ্ছে একটা চিঠি লেখা হচ্ছে। তার মানে চিঠিটা কি নিজে নিজে লিখতেছে নাকি চিঠিটা অন্য কেউ লিখতেছে, কোনটা বলেন তো? অন্য কেউ লিখতে। হ্যাঁ, যখন সাবজেক্ট কাজ করতে পারে না, চিঠি তো চিঠি নিজেকে লিখতে পারে না, তাহলে চিঠিটা অন্য কেউ লিখে, এরকম যদি হয় তাহলে সেটা প্যাসিভ। আপনি দেখবেন সাবজেক্টটা কি, এটা মানুষ, গরু, ছাগল, চেয়ার, টেবিল, পদার্থ, বস্তু, জড় পদার্থ, অপদার্থ, কোন পদার্থ, দেখবেন এটা কাজ করতে পারে কিনা। যদি আপনি এখানে ডগের কথা বলেন, ডগ কাজ করতে পারে, মানুষ কাজ করতে পারে, প্রাণী কাজ করতে পারে। কিন্তু আপনি যদি দেখেন দেওয়াল, দা ওয়াল, দেওয়াল, দেওয়াল কি কাজ করতে পারে? দ্য ল্যান্ড, মাটি কোনো কাজ করতে পারে? ক্রিকেট, এই ক্রিকেট কি কোনো কাজ করতে পারে? ক্রিকেটকে আমরা খেলাই। ঠিক আছে, সো যখন দেখবেন সাবজেক্ট নিষ্ক্রিয়, সক্রিয় না, তখন সেটা হচ্ছে প্যাসিভ করতে হবে, আই মিন সেটা প্যাসিভ সেন্টেন্স হবে। ঠিক আছে, ওকে। তাহলে আ লেটার ইজ, কেন আমি ইজ বসিয়েছি? আ লেটার এর সিঙ্গুলার ফর্ম, হ্যাঁ। আ লেটার ইজ বিং, আমাদের কন্ডিশনে কি ছিল? একটা সাবজেক্ট, একটা বিভার্ব, তারপর বিং থাকবে, কি থাকবে? বিং থাকবে, তারপরে ভার্বের থ্রি থাকবে। ওকে, যদি এরকম হয় সেক্ষেত্রে আমরা সেটাকে বলবো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। সো ভেরি সিম্পল। আ লেটার ইজ বিং রিটেন, তার মানে কি? একটা চিঠি বা চিঠি লেখা হচ্ছে, চিঠি লিখতেছে না, চিঠিকে লেখা হচ্ছে, তাই এটা প্যাসিভ। ওকে, তারপরে হচ্ছে সিডস। আচ্ছা, সিডস মানে কি? সিডস মানে কি? বীজ বপন করা হ্যাঁ, নাকি ভাই? সিডস হচ্ছে বীজ, যেগুলো আমরা বিসি বলি, বা গাছ লাগানোর জন্য বা যে কোনো কিছু লাগানোর জন্য যে থাকে না, সিম বীজ, এই বীজ, সেই ধানের বীজ। হ্যাঁ, তাহলে কি হবে? সিডস আর, যেহেতু এটা ফ্লোরাল, এটা হবে প্লুরাল। সিডস আর বিং শোন, শোন মানে কি? ধরেন বীজগুলো দেখা যাচ্ছে, বীজগুলো দেখা যাচ্ছে, তার মানে বীজ, তার মানে কি? বীজ দেখতেছে না, বীজকে আমরা দেখতেছি। তার মানে বীজ নিজে নিজে মানুষকে দেখতেছে না, মানুষ বীজকে দেখতেছে, তাই এটা প্যাসিভ। ওকে, তারপরে যদি বলি দ্য হাউস, হাউস মানে কি? হাউস মানে ঘর। ওকে, ঠিক আছে, দ্য হাউস ইজ, সরি ওটা তো ইজ দিয়ে তো দিলাম, ওয়াজ দিয়ে দিই। ঠিক আছে, দেখেন, দ্য হাউস ওয়াজ, দ্য হাউস ওয়াজ, আমাদের দরকার একটা বিং। দ্য হাউস ওয়াজ বিং, বিং রিপেয়ার, রিপেয়ার, তার মানে কি? তার মানে হচ্ছে ঘরটা মেরামত করা হচ্ছিল, মানে কাজটা চলমান, কন্টিনিউয়াস মানে কি? চলমান। তাহলে কি দ্য হাউস ওয়াজ বিং রিপেয়ার, তাহলে ঘরটা কি মেরামত করা হচ্ছিল। ওকে, ঘর তো নিজে নিজেকে মেরামত করতে পারে না, ঘরকে মানুষ মেরামত করে, তাই এটা প্যাসিভ। আর এটা অতীতকাল, তাই ওয়াজ হয়েছে। আর কেন ওয়াজ হয়েছে? কারণ দ্য হাউস সিঙ্গুলার, ওয়াজ ভার্ব সিঙ্গুলার, আর বিং হচ্ছে আমাদের সূত্রের একটা, প্যাসিভের সূত্রের বিং ব্যবহার করতে হয় কন্টিনিউয়াস টেন্সের, তাই এটা ব্যবহার করেছি। আর প্যাসিভ মানে ভার্বের থ্রি সব জায়গায়, তাই এখান থেকে আমরা একটা ভার্বের থ্রি নিয়েছি। ওকে, তারপরে যদি আমি বলি ক্রিকেট, ঠিক আছে, আম, আচ্ছা, ক্রিকেট ইজ, ওকে, ক্রিকেট ইজ বিং, হ্যাঁ, প্লেড, ক্রিকেট, ক্রিকেট ইজ বিং প্লেড, তার মানে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলা হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আই থিঙ্ক বুঝতে পেরেছেন। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে না কেন? হচ্ছে তো। ওকে, তাহলে দেখেন, ক্রিকেট ইজ বিং প্লেড, তার মানে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট নিজে নিজে খেলতেছে না, ক্রিকেটকে অন্য কেউ খেলতেছে, তাই এটা প্যাসিভ। আর ইজ আছে যেহেতু, তাই এটা প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, অর্থাৎ বর্তমানে খেলাটা হচ্ছে, ক্রিকেটটা হচ্ছে, বর্তমানে ক্রিকেটটা খেলানো হচ্ছে, তাই এটা, ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। আর আমি যদি বলতাম দ্য ক্রিকেট ওয়াজ বিং প্লেড, ক্রিকেট খেলা হচ্ছিল, তাহলে চলমান এবং অতীতকাল, তাই ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, ঠিক আছে,
ওকে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তারপরে দেখেন স্পোকেন ইংলিশে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার খুবই কম, তাই এই আলোচনা বাদ দিছি। আসলে ব্যবহার কম, আমরা এখানে ফার্স্ট এবং প্রেজেন্ট রেখেছি, ফিউচার টেন্সের খুব বেশি আলোচনা করা হয় না, তাই এটাকে আমরা বাদ দিতে পারি। ঠিক আছে, তাই আমি বাদ দিয়েছি। আমাদের যতটুকু কথা বলার জন্য প্রয়োজন, উই নিড টু লার্ন লাইক দ্যাট, আমাদের ততটুকুই শেখা আমাদের দরকার বা অর্জন করা উচিত। আমরা যদি বিগিনার হিসেবে অনেক বেশি জানতে চাই, সেক্ষেত্রে আমরা যা শিখবো তাই বলে যাব। তাই যত কম পড়ে বেশি বলা যায়, সেটাই হচ্ছে স্পিকিং। ঠিক আছে, স্পিকিং মানে পড়া না, স্পিকিং মানে মানে কি বলে, স্পিকিং মানে অনেক বেশি পড়া না, স্পিকিং মানে অনেক বেশি বলা। ঠিক আছে, তো অনেক বেশি বলুন, কম জানুন, অনেক বেশি বলুন, সেটাই স্পিকিং। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। সো আমরা এখন কিছু এক্সাম্পল দেখব। ঠিক আছে, a letter is being written, একটি চিঠি লেখা হচ্ছে। a letter was being written, একটি চিঠি লেখা হচ্ছিল। তাহলে the houses are being repaired, বাড়িগুলো মেরামত করা হচ্ছে। the houses were being repaired, বাড়িগুলো মেরামত করা হচ্ছিল। and খুবই ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট, যে এখানে আমি কিন্তু ফিউচার টেন্স ব্যবহার করি নাই, আই মিন ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি নাই, বিকজ আই মেনশন আর্লিয়ার দ্যাট এগুলো আমাদের খুব কম কাজে লাগে। সো উই জাস্ট এক্সক্লুডেড ফ্রম আওয়ার স্টাডি লেকচার। ওকে, ভেরি গুড। তারপর কি হচ্ছে, ক্রিকেট ইজ বিং প্লেড, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্রিকেট ওয়াজ বিং প্লেড, ক্রিকেট খেলা হচ্ছিল, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড সিজ আর বিং শোন, বীজ রোপণ করা হচ্ছে, এটা আবারও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো ভেরি ইজি, আপনারা চাইলে এটাকে চেঞ্জ করে শত শত সেন্টেন্স তৈরি করতে পারেন। ঠিক আছে, ওকে। সো আমরা পড়েছি এতক্ষণ পজিটিভ। সো how to make negative sentence in spoken by using passive, okay, or continuous tenses. So let's get started. সো নাবোধক বাক্য বা সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের সেম নিয়মে একটা সাবজেক্ট নিতে হবে, একটা বিভার্ব নিতে হবে, আর একটা ভার্বের থ্রি নিতে হবে। তাই এটা কন্টিনিউয়াস টেন্স, বাট সরি এটা প্যাসিভ টেন্স। আর কন্টিনিউয়াস টেন্স হওয়ার জন্য আমাদের একটা বিং ব্যবহার করতে হবে। সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি দিস ইজ কি বলেন তো, এটা একটা প্যাসিভ কন্টিনিউয়াস টেন্স। সো সাবজেক্ট বিভার্ব বিং, তারপরে ভার্বের থ্রি, প্যাসিভ কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এখানে পড়তেছিলাম কি, নাবোধক মানে নাবোধক মানে কি, নেগেটিভ সেন্টেন্স পড়তেছিলাম। সো আমরা এর আগে শিখেছি কিভাবে নেগেটিভ করতে হয়, জাস্ট বিভার্বের পরে নট লাগিয়ে দিলেই নেগেটিভ হয়ে যায়। সো অ্যাজ ইউজুয়াল আমরা আগে ট্রিক্স এবং রুলসগুলো এখানে ফলো করব, শুধু আমরা একটা নট বসিয়ে দিব, দেন আমাদের কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড ফ্রম দ্য ওকে। দ্য উইনো মানে কি, জানলাটি, হ্যাঁ জানালাটি, যা উইনো ইজ, ইজ নট, এটা ইজ, হ্যাঁ, দ্য উইনো ইজ নট বিং, কি করা হচ্ছে বলেন তো, ক্লিন। তার মানে কি, জানলাটি পরিষ্কার করা হচ্ছে না। কেন এটা প্যাসিভ, জানলা নিজে নিজে পরিষ্কার করা যায় না, অন্য কেউ পরিষ্কার করে, তাই এটা প্যাসিভ। আর এটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ ইজ আছে, এটা প্যাসিভ কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কেন এটা নেগেটিভ, তার সাথে একটা নট আছে, তাই এটা প্যাসিভ কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, প্যাসিভ নেগেটিভ কন্টিনিউয়াস টেন্স। ওকে, ভেরি ইজি। তাহলে উইনো ইজ নট বিং ক্লিন, জানলাটি পরিষ্কার করা হচ্ছে না। ওকে, তাহলে আমি কি বলবো, স্টুডেন্টস আর নট, হ্যাঁ স্টুডেন্ট আর নট বা আরন, স্টুডেন্ট আর নট বিং এনকারেজড। তার মানে কি, ছাত্ররা উৎসাহিত হচ্ছে না, স্টুডেন্টস আর নট বিং এনকারেজড। হ্যাঁ, ছাত্ররা উৎসাহিত হচ্ছে না, ছাত্ররা নিজে নিজে উৎসাহিত হয় না, উৎসাহ জিনিসটা অন্য কেউ দেয়। আর নিজে নিজে উৎসাহিত হওয়া জিনিসটা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে মানুষ মানুষকে উৎসাহিত করে, তাই ছাত্রদেরকে উৎসাহিত করে পিতামাতা অর টিচার। ওকে, ওকে, ভেরি গুড। তাহলে দ্য স্টুডেন্টস আর অন বিং এনকারেজ, মানে ছাত্রদেরকে উৎসাহিত করা হচ্ছে না। ওকে, তারপর আমি যদি বলি এ সং, একটা গান, ওয়াজন্ট, হ্যাঁ বিং সাং, মানে কি একটা গান গাওয়া হচ্ছিল না, একটা গান গাওয়া হচ্ছিল না। গান তো নিজে নিজে গাইতে পারে না, গান কি নিজে নিজে গাইতে পারে না, গান নিজে নিজে সুর দিতে পারে না, গান কি অন্য কেউ গায়, তাই এটা একটা প্যাসিভ টেন্স। আর কেন এটা ফার্স্ট কন্টিনিউয়াস প্যাসিভ, কারণ এখানে ওয়াজ আছে। ঠিক আছে, তাই এটা ফার্স্ট। কেন কন্টিনিউয়াস, সেখানে একটা বিং আছে, তাই এটা কন্টিনিউয়াস। কেন এটা নেগেটিভ, তার সাথে একটা নট আছে, তাই এটা নেগেটিভ কন্টিনিউয়াস। কেন এটা প্যাসিভ, কারণ তার সাথে ভার্বের থ্রি আছে, বিভার্বের পরে ভার্বের থ্রি থাকলেই সেটাকে আমরা প্যাসিভ টেন্স বলবো। আর এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস, মানে ফার্স্ট নেগেটিভ কন্টিনিউয়াস যে ফরম্যাটটা আছে সেই সেন্টেন্সের, সেই ফরম্যাটটা আমরা পড়েছি। আই থিঙ্ক পুরো স্ট্রাকচারটা বুঝেছেন। এই স্ট্রাকচার কি কারো কোনো প্রবলেম আছে, একটু আমাকে ইনফর্ম করেন।
আপুরা? আপুদের কোনো প্রবলেম আছে? ওকে, ঠিক আছে, ভেরি গুড। সো আমরা এক্সাম্পল গুলা দেখি, একই জিনিস আমি আপনাদেরকে যেটা পড়িয়েছি সেম স্ট্রাকচার। হ্যাঁ, ধরেন এগুলো তো আমি দিয়েছি, এখান থেকে বলি। কি হবে? ইউর ওয়ার্ক ইজ বিং অ্যাপ্রিসিয়েটেড। তোমার কাজের প্রশংসা করা হচ্ছে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস পেসিভ। কেন? কারণ ইজ আছে। ইজ থাকলে এটা প্রেজেন্ট হবে, আর ওয়াজ থাকলে কি হবে? ফার্স্ট হবে। ইউর ওয়ার্ক ওয়াজ বিং অ্যাপ্রিসিয়েটেড, তোমার কাজের প্রশংসা করা হচ্ছিল। ওকে, দ্য হাউস ইজ বিং পেইন্টেড, বাড়িটি রং করা হচ্ছে। দ্য হাউস ওয়াজ বিং পেইন্টেড, বাড়িটি রং করা হচ্ছিল। বাড়ি তো নিজে নিজে রং করতে পারে না, অন্য কেউ রং করে, তাই এটা প্যাসিভ। কেন? ফার্স্ট কন্টিনিউয়াস, ওয়াজ আছে তাই ফার্স্ট, আর কেন কন্টিনিউয়াস? বিং আছে তাই কন্টিনিউয়াস। কেন প্যাসিভ? ভার্বের থ্রি আছে। ওকে, ভেরি গুড। তারপরে আমরা অ্যাফার্মেটিভ মানে প্রশ্নবোধক বাক্য তৈরি করব। হ্যাঁ, কথা বলার জন্য আমাদের তো চার ধরনের বাক্যের প্রয়োজন হয়। একটা হচ্ছে পজিটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে অ্যাফার্মেটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন। ঠিক আছে, এই চারটা ফর্মেটে আমরা আমাদের ফিলিংসগুলো, থটসগুলো শেয়ার করি ইন ফ্রন্ট অফ দ্য পিপল এবং কমিউনিটিজ অ্যান্ড সোসাইটি। ওকে, সো উই নিড টু লার্ন ইউজিং ফোর স্টাইলস ইন স্পোকেন ইংলিশ। সো দেখেন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি বিভাগ। ও, আগে আমি একটা কথা বলি। প্যাসিভ হওয়ার জন্য কি দরকার জানি? সাবজেক্ট প্লাস বিভার্ব, তারপরে ভার্বের থ্রি। এটা ছিল আমাদের কন্ডিশন। আর কন্টিনিউয়াস হলে বিং থাকবে। হ্যাঁ, এখানে কিন্তু বিভার্ব হওয়ার কথা। প্রশ্ন করার সময় বিভার্বগুলো সামনে চলে যায় অ্যাজ ইউজুয়াল। এই যে তাই সামনে চলে আসছে। ঠিক আছে, প্রশ্ন করার সময় বিভার্বগুলো সামনে চলে যায়, তাই এখনো সামনে চলে আসছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। যখন আমরা প্রশ্ন করব তখন আমাদের কিন্তু সরি ইন্টারফেয়ারের জন্য, যখন আমরা প্রশ্ন করব বিভার্বগুলো সামনে চলে যাবে। হ্যাঁ, সেটা কন্টিনিউ, সেটা প্যাসিভ হোক, সেটা যে কোনো টেন্সে হোক, যে কোনো ধরনের সেন্টেন্সই হোক, প্রশ্ন করার ক্ষেত্রে বিভার্ব সবার সামনে চলে যায়। ঠিক আছে, যেগুলো আমি অসংখ্যবার আপনাদেরকে কিন্তু বুঝিয়েছি। ঠিক আছে, অসংখ্যবার বলেছি। আজ পর্যন্ত আমরা যতগুলো ক্লাস নিয়েছি, 20টির মতো ক্লাস নিয়েছি, এই প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমরা এই স্টাইলগুলো আলোচনা করেছি, এবং আমি কিন্তু নিখুঁতভাবে আপনাদেরকে বুঝিয়েছি, সো দ্যাট আপনাদের আশা করি কোনো প্রবলেম থাকবে না। ওকে, তাহলে প্রশ্ন করার জন্য আমরা বিভার্বকে সামনে নিয়ে আসব, বাকি সব ঠিক থাকবে। আপনি তো জানেন সাবজেক্ট প্লাস বিভার্ব, হ্যাঁ, তারপর বিং, তারপর ভার্বের থ্রি থাকলে এটা প্যাসিভ কন্টিনিউয়াস। তাহলে এখন প্রশ্ন করলে বিভার্বকে সামনে নিয়ে আসবেন, তাহলে সেটা প্রশ্ন হয়ে যাবে। হ্যাঁ, এটা অ্যাফার্মেটিভ প্রশ্ন হবে। বাট এখন আপনি যদি বলেন না স্যার, আমি তো অ্যাফার্মেটিভ প্রশ্ন করব না, আমি নেগেটিভ কোয়েশ্চেন করব, তাহলে কি হবে? জাস্ট আপনি এখানে একটা নট লাগাই দিবেন। এগুলোর সাথে নট লাগাই দিলে তো কাহিনী শেষ। হ্যাঁ, এগুলোর সাথে নট লাগাই দিলে কাহিনী শেষ। ওকে, ভেরি গুড। ফেসবুকে লাইভ হচ্ছে, ভেরি গুড। আজকে নেটওয়ার্কিং কোনো প্রবলেম নাই কেন বুঝলাম না, প্রত্যেকদিনে তো থাকে। ভেরি গুড, ঠিক আছে। সো শুরু করি। দেখেন, তাহলে আমরা যদি প্রশ্ন করি, প্রশ্ন করার ক্ষেত্রে বিভার্ব সামনে নিয়ে আসবো, মাথায় রাখবেন। আর নেগেটিভ প্রশ্ন করলে বিভার্ব যে আমরা সামনে আনছিলাম তার সাথে একটা নোট লাগাই দিলবো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। চলুন আমরা আগে নেগেটিভে না যাই, আমরা আগে পজিটিভেই দেখি। ঠিক আছে, ঠিক আছে, দেখেন। ওকে, এই যে বিভার্বগুলো দেখুন। ইজ দ্য সাম বিং ডান। ঠিক আছে, তাহলে কি বলা হচ্ছে? ইজ দ্য সাম বিং ডান, অঙ্কটি কি সমাধান করা হচ্ছে? প্রশ্ন করতেছি, অঙ্কটি কি সমাধান করা হচ্ছে? প্রশ্ন করতেছি কিন্তু। ওকে, ওকে, তাহলে দেখেন, ইজ দ্য সাম বিং ডান, অঙ্কটি কি সমাধান করা হচ্ছে? ওকে, তারপর আর, এই যে দেখো, আর দ্য হাউসেস, কি বলতেছে? ফ্লোরাল। ঠিক আছে, আর দ্য হাউসেস, হ্যাঁ, বিং রিপেয়ার্ড, গড়গুলা কি মেরামত করা হচ্ছে? গড়গুলা কি মেরামত করা হচ্ছে? গড় তো নিজে নিজে মেরামত করতে পারে না, গড়কে মেরামত করা হয়, তাই না? গড়কে মেরামত করা হয়, তাই আমরা বলতে পারি, কি বলতে পারি বলেন তো? আমরা ইজিলি বলতে পারি এটা একটা প্যাসিভ টেন্স। আর এটা কেন কন্টিনিউয়াস এর প্যাসিভ? কারণ একটা বিং রয়েছে। হ্যাঁ, যদি বিং না থাকতো তাহলে সিম্পল টেন্স হইতো, আর যেহেতু বিং আছে তাহলে এটা কন্টিনিউয়াস। কোন কন্টিনিউয়াস? এটা কি ফার্স্ট ফিউচার? এটার উপর নির্ভর করবে বি ভার্বের উপরে। ঠিক আছে, বি ভার্ব কোনটা আছে এখানে এটার উপরে নির্ভর করবে। এটা দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা দিলে প্রেজেন্ট, এটা দিলে ফার্স্ট, এটা দিলে ফার্স্ট।
ওকে, ঠিক আছে। ঘরকে মেরামত করা হয়। ওকে, তাহলে দেখেন আমি যদি এখন ফার্স্ট টেন্স দিয়ে প্রশ্ন তৈরি করি, বিভাগ সামনে নিয়ে আসছি যেহেতু। ওকে, আমি দেখাচ্ছি। আমি ওয়াজ দিয়ে করি, হ্যাঁ। ওয়াজ দ্য ফরেস্ট, কি বলা হচ্ছে? ওয়াজ দ্য ফরেস্ট মানে কি? একটা বনের কথা বলতেছে, হ্যাঁ। ওয়াজ দ্য ফরেস্ট বিং বার্নড, বার্ন মানে কি? পুড়িয়ে ফেলা, হ্যাঁ। এই যে দেখেন, তাহলে কি ওয়াজ দ্য ফরেস্ট বিং বার্নড মানে কি? বন বা বন জঙ্গলটা কি পুড়িয়ে ফেলা হচ্ছিল? বনটা কি পুড়িয়ে ফেলা হচ্ছিল অতীতকালের? বন তো নিজে নিজে পুড়ে না, বনকে পুরানো হয়, তাই এটা প্যাসিভ। আর ফার্স্ট টেন্স কেন? ওয়াজ আছে, ঠিক আছে। ওয়াজ দ্য বিং বার্ন কেন কন্টিনিউয়াস প্যাসিভ? কারণ এই যে বিং থাকলে কন্টিনিউয়াস হয়, আর ওয়াজ আছে প্যাসিভ, তাই এটা ফার্স্ট টেন্সের, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। ওকে, ওয়াজ দ্য ফরেস্ট বিং বার্নড মানে কি? বনটি কি পুরানো হচ্ছিল? বনটি কি পুরানো হচ্ছিল? একটু সুর থাকবে, একটা টিউন থাকবে, মানে একটু, মানে একটু প্রশ্নবোধক টিউন থাকবে। আচ্ছা, বাগানটা কি পুরানো হচ্ছিল? বাগানটা কি পুরানো হচ্ছে? গড়টা কি পুরানো হচ্ছে? আচ্ছা, গড়টা কি পুরানো হচ্ছিল? এই যে এরকম একটা টিউন থাকবে, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে এটা কোন ফরম্যাটে আছে। ওকে, সো এখানে কি কারো কোনো প্রবলেম আছে? থাকলে বলবেন। না। ওকে, ভেরি গুড। সো আমরা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে চলে যাব। এটা হচ্ছে আগে তো আমি আপনাদেরকে বেসিক জিনিসটা বুঝিয়েছি, আর এখন যেটা পড়াচ্ছি এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জিনিস, মানে আপনি বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন, আপনি বাসায় কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে নিজেকে ঝালাই করবেন, কিভাবে আপনার হচ্ছে আহ, কি বলে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করবেন, কিভাবে আপনার জড়তা কাটাবেন, এভাবে কাটাবেন। ঠিক আছে, এই যে দেখেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার। সো ইজ দ্য সাম বিং ডান, অঙ্কটিকে করা হচ্ছে। যদি অঙ্কটি করা হয় তাহলে আপনি বলবেন ইয়েস দ্য সাম বিং ডান, দ্য সাম ইজ বিং ডান, ঠিক আছে, অঙ্কটি করা হচ্ছে। আর মনে রাখবেন, আমি তো আগেই বলেছি, বিভাগ দিয়ে যখন প্রশ্ন করা হয় উত্তর হয় ইয়েস এবং নো দিয়ে। এটা আবার নতুন করে কিছু বলার নাই, এই পর্যন্ত 100 বারের উপরে বলছি, হ্যাঁ। ইজ দ্য সাম বিং ডান, অঙ্কটি করা হচ্ছে। যদি করা হয় তাহলে কি বলবেন? ইয়েস দ্য সাম ইজ বিং ডান, অঙ্কটি সম্পূর্ণ হচ্ছে। আম, আর যদি বলা হয় এরকম যে না, অঙ্কটা সম্পূর্ণ হয় নাই, তাহলে কি বলবেন? বলবেন নো দ্য সাম ইজ অন বিং ডান, অঙ্কটি সম্পূর্ণ করা হচ্ছে না, ঠিক আছে, ইজ অন বিং ডান, ওইভাবে বলবেন, যেটা আমি একটু আগে পড়িয়ে এসেছি। সো আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। চলুন আমরা এখন নেগেটিভ দেখি। নেগেটিভ তো আমি আগেই পড়ায় ফেলছি, তাও দেখি। হুম, এই যে বিভাব সামনে আসলে প্রশ্ন হয়ে যায়, তার সাথে নট লাগাই দিলে নেগেটিভ কোশ্চেন হয়ে যায়। বিভাব সামনে আসলে প্রশ্ন হয়ে যায় অ্যাফার্মেটিভ, তার সাথে নট লাগাই দিলে প্রশ্ন হয়ে যায় নেগেটিভ। ঠিক আছে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল আমি মনে করি, ঠিক আছে। আচ্ছা, উদাহরণগুলো আমি একটু দেখি। আম, যেমন ইজ অন দ্য ফরেস্ট বিং বার্নড, বন কি পুরানো হচ্ছে না? আমি তো একটু আগে এটা পড়ছিলাম মনে হয়, হ্যাঁ। ওয়াজ অন দ্য ফরেস্ট বিং বার্নড, বনটি কি পুরানো হচ্ছিল না? আরন ইন্ডাস্ট্রিজ বিং বিল্ড, শিল্প কারখানা কি তৈরি করা হচ্ছে না? ওয়ারেন্ট ইন্ডাস্ট্রিজ বিং বিল্ড, শিল্প কারখানা কি তৈরি করা হচ্ছিল না? সো ভেরি ইজি, জাস্ট আপনি প্র্যাকটিস করবেন। ওকে, সো প্রশ্নের উত্তরগুলো কিভাবে হবে? ওয়াজ ইংলিশ বিং স্পোকেন ইন দ্য ক্লাস, ক্লাসে কি ইংরেজি বলা হচ্ছিল? এই দেখেন ওয়াজ সামনে আছে তাই প্রশ্ন, হ্যাঁ। ওয়াজ ইংলিশ বিং স্পোকেন ইন দ্য ক্লাস, ক্লাসে কি ইংরেজি বলা হচ্ছিল? যদি বলা হয় তাহলে উনি ইয়েস ইংলিশ ওয়াজ বিং স্পোকেন ইন দ্য ক্লাস। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর দিবেন আয়নার সামনে। ওকে, সো ইয়েস ইংলিশ ওয়াজ বিং স্পোকেন ইন দ্য ক্লাস, মানে ইংরেজি ক্লাসে বলা হচ্ছিল। যদি না হয় তাহলে কি বলবেন? ইংলিশ ওয়াজন্ট বিং স্পোকেন ইন দ্য ক্লাস, না, ইংরেজি ক্লাসে বলা হচ্ছিল না। সো এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলেন তো। না ভাই। ওকে, আপুদের কোনো প্রবলেম আছে? ঠিক আছে, সো ওই তো একই সিস্টেম, আমি যেভাবে সেলফ প্র্যাকটিস রেখেছি ওই যে আছে, অনেকগুলো আছে, আমি তো বুঝিয়ে দিয়েছি সবগুলো, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। ইজন্ট দ্য হাউস বিং রিপেয়ার, ঘরটি কি মেরামত করা হচ্ছে? বা বাড়িটি, ইয়েস দ্য হাউস ইজ বিং রিপেয়ার। যদি না হয় নো হাউস ইজন্ট বিং রিপেয়ার, রিপেয়ার করা হচ্ছে না। এগুলো বলতে বলতে এখন একদম টানা টানা হয়ে গেছে, কতবার বলছি আপনাদেরকে, তাই না? এখন আমরা পড়ব ডাবল এস কোয়েশ্চেন ওয়ার্ড। সে এটা আরো ইজি, আরো সহজ। কিভাবে? আমরা একটু আগে পড়ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কেমনে করা হয় জানি, নেগেটিভ কেমনে করা হয়, নট লাগাইতে হয়, প্রশ্ন কেমনে করতে হয়, সামনে বিভাব নিয়ে আসতে হয়। নেগেটিভ প্রশ্ন কিভাবে করতে হয়? সামনে যে বিভাগ আছে তার সাথে নট লাগাই দিতে হয়, ভেরি সিম্পল। তাহলে ডাব্লিউ এস কোয়েশ্চেন কি করতে হয়? জাস্ট ওই যে বিভাগগুলো আছে, বিভাগের আগের এইগুলা লাগাই, ডাব্লিউ এস কোয়েশ্চেন ওগুলো আবার ডাব্লিউ এস কোয়েশ্চেন ওগুলো লাগাই দিতে হয়। আর নেগেটিভ প্রশ্ন করতে হলে ওই নেগেটিভ বিভাগের আগে ডাব্লিউ এস কোয়েশ্চেন লাগাই দিলেই হয়, কোনো প্রবলেম নেই। এই যে আমি বলছিলাম না,
প্রশ্ন করার জন্য বিভার সামনে আনতে হয়, এই যে নিয়ে আসলাম। তারপর এখন যে ডাবল এস কোয়েশ্চেন ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করি তার আগে শুধু হুবহু বসায়া দিব চাহিদা অনুযায়ী, ঠিক আছে, হুবহু বসায়া দিব। আর আগের বাকি সব তো আগের মতোই আছে, একটু আগে যা পড়াইলাম আমি তার সাথে তো এইগুলো সব মিলিয়ে আছে, ঠিক আছে না। প্রশ্ন করার জন্য বিভার সামনে নিয়ে আসতে হবে, নেগেটিভ প্রশ্ন করার জন্য বিভাবের সাথে একটা নট দিতে হবে। ওকে, দিলাম একটা নট। এখন ডাবল এস কোয়েশ্চেন ওয়ার্ড ইউজ করলে সামনে শুধু ডাবল এস কোয়েশ্চেনগুলো লাগাই দিলেই হয়ে যাবে। যেমন আমি যদি বলি ওয়ার ইজ দ্য মিটিং বিং হেল্ড, কোথায় সভা হচ্ছে, ওয়ার ওয়াজ দ্য মিটিং বিং হেল্ড, কোথায় সভা হচ্ছিল। আপনি যদি এখন বলেন যে কোথায় সভা হচ্ছে না, তাহলে কি হবে, ওয়ার ইজ অন দ্য মিটিং বিং হেল্ড, ঠিক আছে, ওয়ার ওয়াজ অন দ্য মিটিং বিং হেল্ড। শুধু আপনারা নোট লাগাই দিলেই হয়ে যাবে। হ্যাঁ, ওয়ান ইজ আ সং বিং সাং, কখন গান গাওয়া হচ্ছে, এই যে ওয়ান। আর আমি যদি এমনি বলতাম ইজ আ সাং বিং সাং, গান গাওয়া হচ্ছে, ঠিক আছে, গান গাওয়া হচ্ছে, ওয়ান ইজ আ সাং বিং সাং, কখন গান গাওয়া হচ্ছে। আপনাদেরকে একটা কথা আমি সব সময় বলি, হুম, যখন আপনারা প্রশ্ন করবেন, প্রশ্ন করার ক্ষেত্রে দুইটা বি বারবার আগে সাবজেক্ট চলে আসে, এই যে একটা বিভার্ব, এই যে একটা বিভার্ব, এই যে একটা বিভার্ব, মাঝখানে এ সং চলে আসছে। আমি ওই দিন দেখাইছিলাম না, উইল বি, উইল ইউ বি, নট উইল বি ইউ, হ্যাঁ, কি বলেছিলাম, উইল ইউ বি। তাহলে উইল এবং বির মাঝখানে সাবজেক্ট, আর এখানেও দুইটা বিভার্ব, একটা ইজ একটা বিং, তাই দুইটা বিভার্ব থাকলে তার আগে সাবজেক্ট দিতে হয়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। ঠিক আছে, সো বুঝতে পেরেছেন আশা করি। সো কোয়েশ্চেন এন্ড আনসার সেশনটা আমরা দেখি, ডাব্লিউএস কোয়েশ্চেন ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, ঠিক আছে। ওকে, কিভাবে প্রশ্ন করতে হয় দেখেন, ইজ দ্য ফেয়ার বিং হেল্ড, মেলা কি অনুষ্ঠিত হচ্ছে, এটা ছিল প্রশ্ন। বাট এই যে আমি ওয়ার লাগাই দিছি, তাই হবে ওয়ার দ্য ফেয়ার বিং হেল্ড, কোথায় মেলা হচ্ছে, ঠিক আছে। হোয়াট ওয়ার দ্য স্টুডেন্টস বিং প্রিপেয়ার ফর, শিক্ষার্থীরা কি কি প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ, হোয়াট মানে কি, ওয়ার দ্য স্টুডেন্টস বিং প্রিপেয়ার, বাংলা অর্থটা মনে হয় ভুল আছে এখানে, হ্যাঁ। শিক্ষার্থীরা কি প্রস্তুতি নিচ্ছে, শিক্ষার্থীরা কি প্রস্তুতি নিচ্ছে। আচ্ছা, দ্য স্টুডেন্টস ওয়ার বিং প্রিপেয়ার, শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে ফর দ্য কামিং ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ আহ, কি বলে এটাকে, মানে শিক্ষার্থীরা আসন্ন যে ফুটবল টুর্নামেন্ট আছে সেটার জন্য প্রস্তুতি নিচ্ছে। ওকে, দ্য স্টুডেন্টস, তাদেরকে প্রিপেয়ার করা হচ্ছে, দ্য স্টুডেন্টস ওয়ার বিং প্রিপেয়ার, মানে ছাত্রদেরকে প্রস্তুত করা হচ্ছে কেন, আসন্ন ফুটবল খেলার জন্য। তার মানে ছাত্ররা প্রস্তুত করতেছে না, ছাত্রদেরকে প্রস্তুত করা হচ্ছে। শিক্ষার্থীরা কাউকে প্রস্তুত করতেছে না, শিক্ষার্থীদেরকে কোচে প্রস্তুত করতেছে বা টিচারে প্রস্তুত করতেছে, তাই এটা প্যাসিভ। ওকে, হাউ ওয়ার দে বিং মনিটরড, আমি যদি বলতাম এভাবে, ওয়ার দে বিং মনিটরড, তাদের কি পর্যবেক্ষণ করা হচ্ছে, হাউ ওয়ার দে বিং মনিটরড, তাদেরকে কিভাবে মনিটর করা হচ্ছে, দে ওয়ার বিং মনিটরড, তাদেরকে মনিটর করা হচ্ছে বা পর্যবেক্ষণ করা হচ্ছে বাই ক্লোজ সার্কিট টেলিভিশন বা সিসি ক্যামেরা যেটাকে বলি আমরা, ঠিক আছে। সো এতটুক যে পড়াইলাম এটার মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? আমি তো ডিটেলস আলোচনা করি, এই জন্য অনেক সময় লাগে, কিন্তু আপনারা যখন পড়বেন 10 থেকে 15 মিনিট এটা পড়া, ঠিক আছে। আচ্ছা, এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে একটু বলবেন তো আমাকে। না ভাই। কারো কোনো প্রবলেম নাই, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এখন পড়বো, একটু আগে পড়লাম আমরা প্যাসিভ কন্টিনিউয়াস, এখন পড়বো প্যাসিভ পারফেক্ট টেন্স। আমি একটু আগেই বলছিলাম সিম্পল টেন্সের প্যাসিভ মানে সাবজেক্ট প্লাস বিভার্ব তারপরে ভার্বের থ্রি, আর কন্টিনিউয়াসের মানে কি একটা বিং থাকবে শুধু মাঝখানে, আর প্যাসিভ পারফেক্ট কি শুধু একটা বিন থাকবে, ঠিক আছে, এই যে বিন, এই যে বিন, এই যে বিনটা বসায় দিলে এটা পারফেক্ট হয়ে যাবে। এতক্ষণ আমরা যা পড়ছি, যেভাবে পড়ছি কন্টিনিউয়াস টেন্সটা একটা সেম হুবহু একই স্টাইলে হবে, শুধু ওই জায়গায় পড়ছি আমরা কি, এই এম ইজ আর, এই জায়গায় পড়বো আমরা হ্যাভ হ্যাজ, ঠিক আছে। আর ওই জায়গায় পড়ছি আমরা বিং, এই জায়গায় পড়বো আমরা বিন। স্ট্রাকচার একই, সব এক, আপনি যা পড়বেন পেসিভে সব স্ট্রাকচার এক। পেসিভ হয় 9টা টেন্সের, পেসিভ 9টা টেন্সের হয়, শুধু পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হয় না। সো বাকি 9টা টেন্সের পেসিভ হয়। সো বাকি 9টা টেন্সে একই নিয়ম মেনে চলে, একই স্ট্রাকচারে চলে, কিন্তু সেটা পরিবর্তন হয় বি ভার্বের। হ্যাঁ, যেমন প্রেজেন্টে হয় এম ইজ আর, ফার্স্টে হয় ওয়াজ ওয়ার, পারফেক্টে হয় হ্যাভ হ্যাজ। হ্যাঁ, এই তো এই কয়টা পরিবর্তনিত হয়। আর প্রেজেন্টে সাবজেক্ট প্লাস বিভার্ব তারপর ভার্বের থ্রি, কন্টিনিউয়াসে বিং দিতে হয়, আর পারফেক্টে বিন দিতে হয়। আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যেটা, এটা হয় না প্যাসিভ, এটা বাদ, ঠিক আছে। সো আই থিঙ্ক
ইস্যুগুলা ক্লিয়ার হয়ে গেছে। তারপরও আমি এতক্ষণ যে পড়াইছি এটা আর বোঝানোর দরকার নাই, ঠিক আছে? এটা আমি মনে করি না বোঝানোর দরকার আছে, স্টাইল তো একই। এখানে আপনারা এম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার করছেন, এখন আপনারা এখানে হ্যাভ হ্যাজ ব্যবহার করবেন, কারণ পারফেক্ট মানেই তো, পারফেক্ট টেন্স মানে কি, পারফেক্ট টেন্স মানেই হ্যাভ, পারফেক্ট টেন্স মানে হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড তিনটার একটা হবে। পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ হ্যাড, তারপর কি ভার্বের থ্রি, ঠিক আছে? পারফেক্ট টেন্স মানেই পারফেক্ট, আমরা বলে যান। আমি বলি, পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ হ্যাড তারপরে ভার্বের থ্রি। পারফেক্ট টেন্স মানে হ্যাভ হ্যাজ হ্যাড, মানে হ্যাভ ভার্ব কোনগুলা, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো হ্যাভ ভার্ব বলা হয়। পারফেক্ট টেন্স মানে হ্যাভ ভার্ব, তারপর হচ্ছে ভার্বের থ্রি। আর যেহেতু এটা প্যাসিভ, তাহলে শুধু বিং লাগাইতে হবে। ভাইয়া এখানে আমার কথাটা শুনেন, এটা হচ্ছে প্যাসিভ, তাই আমরা কি করব, প্যাসিভের জন্য আমরা বিং লাগাবো। আর পারফেক্ট টেন্সের গঠন তো আপনার জানার কথা, আমি আগে পড়ায় আসছি, হ্যাঁ। জি ভাই, আমার বুঝতে পারছি, এখন থেকে অর্থগুলো একটু বলে দেন। ওকে, ঠিক আছে। দেখেন, আমি যদি বলি দা সাম, সামের সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে বলেন তো? সামিরা বলেন, সামিরা আপু বলেন, এ কি হবে, হ্যাভ না হ্যাজ হবে? ইয়েস, হ্যাজ হবে। অঙ্কটি একটা থার্ড পারসন সিঙ্গুলার, দ্য সাম হ্যাজ বিন, আচ্ছা দ্য সাম হ্যাজ বিন কি হবে, ডান, অঙ্কটি সম্পন্ন করা হয়েছে। তাহলে অঙ্ক নিজে নিজে সম্পন্ন হয় নাই, অঙ্ককে সম্পন্ন করা হয়। ওকে, বুঝতে পেরেছেন? তাই এটা প্যাসিভ। আর কেন এটা পারফেক্ট প্যাসিভ, কারণ পারফেক্ট আমরা কখন বুঝবো, যে যখন হ্যাভ ভার্ব থাকবে তারপরে ভার্বের থ্রি থাকবে, তখন সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। আর যখন বিন থাকবে তখন সেটা পারফেক্ট প্যাসিভ টেন্স, মানে পারফেক্ট প্যাসিভ আর কি, ঠিক আছে? ভেরি গুড। এতটুকুতে কোনো সমস্যা আছে? কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো? হ্যাঁ, শোনা যায়। ওকে, হ্যাঁ, শোনা যায়। এতটুকু তো প্রবলেম আছে? না ভাই। ওকে, ঠিক আছে। সো একই স্টাইলে হবে, হ্যাঁ, একই স্টাইলে হবে। যেমন আমি যদি বলি দ্য পিকচার্স, এখানে কি হ্যাভ হবে না হ্যাজ হবে বলেন তো? দ্য পিকচার্স কি হবে বলেন তো? দ্য পিকচার্স, এটা কি হ্যাভ হবে না হ্যাজ হবে বলেন তো? হ্যাঁ, সামিরা আপু বলেন, দ্য পিকচার্স পরে কি হ্যাভ না হ্যাজ? মিস, হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাভ হবে। কেন হ্যাভ হবে? দ্য পিকচার্স প্লোরাল, ঠিক আছে? ওমা, আমার যে ভিডিও কেটে গেছে, বলো নাকি? একটু ওয়েট করেন, আমার মনে হয় ফেসবুকটা ডিসকানেক্টেড হয়ে গেছে কোনো কারণে। না, চলে এসেছে আবার, ভেরি গুড। ওকে, ঠিক আছে, এতক্ষণ ভালো ক্লাস করাইছি না, নেটওয়ার্ক ছিল তো, এখন তো প্রবলেম হবেই, এটা তো নিয়ম। ওকে, দ্য পিকচার্স হ্যাভ, ঠিক আছে, এটা হ্যাভ হবে কেন, এটা প্লোরাল, ভার্ব প্লোরাল। দ্য পিকচার্স হ্যাভ বিন কি হবে, প্রিন্টেড, ঠিক আছে? দ্য পিকচার্স হ্যাভ বিন প্রিন্টেড মানে কি, ছবিটি, ছবিগুলা কি করা হয়েছে, প্রিন্ট করা হয়েছে। তাহলে ছবি তো নিজে নিজে প্রিন্ট হয় না, কম্পিউটারওয়ালা প্রিন্ট করছে, ঠিক আছে না? তাহলে ছবিটি প্রিন্টেড করা হয়েছে, ছবি নিজে প্রিন্ট হয় নাই, প্রিন্ট করা হয়েছে, তাই এটা প্যাসিভ। হুম। আর পারফেক্ট প্যাসিভ কেমনে চিনলাম, কারণ আমরা হ্যাভ ব্যবহার করছি, তাই এটা পারফেক্ট, ঠিক আছে? ওকে, স্পোকেন ইংলিশে পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের প্রয়োজন নাই, তাই এগুলাও বাদ। আমি আগেই আপনাদের ক্লাস একেবারে কোর্সের শুরুতেই বলেছিলাম, স্পোকেনের জন্য 6টা টেন্স দরকার হয়, মাত্র 6টা, তাও আমি মনে হয় বেশি পড়াইছি আপনাদেরকে, ঠিক আছে? ওকে, দ্য সাম হ্যাজ বিন ডান, অঙ্কটি করা হয়েছে। অঙ্ক নিজে নিজে তো করা যায় না, অঙ্কটা করাই হয়। এ বার্ড হ্যাজ বিন কট, পাখি তো, পাখি তো নিজে নিজে ধরে না, পাখিকে ধরা হয়। দ্য বুকস হ্যাভ বিন প্রিন্টেড, বইগুলো প্রিন্ট করা হয়েছে। দ্য পিকচার্স হ্যাভ বিন ড্রন, ছবিগুলো আঁকা হয়েছে, ঠিক আছে? ওকে, সো আমরা এতক্ষণ পড়লাম অ্যাফার্মেটিভ, সো এখন পড়বো নেগেটিভ। ভেরি সিম্পল, তার সাথে হ্যাভ হ্যাজ এর সাথে নট লাগায় দিবেন। হুম, মনে রাখবেন, এনে হ্যাড দিলে কি হয়ে যাবে, হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা দরকার নাই, তাই আমি ইউজ করি নাই, আমাদের শুধু এটা হলেই হবে, প্রেজেন্ট পারফেক্টটা হলেই হবে। ওকে, সো এগুলোর সাথে নট লাগাইয়া দিলেই কি হবে, নেগেটিভ হয়ে যাবে। এখন যদি আমি আবার বলি কেমনে কেমনে হয়, তাহলে এটা বিরক্তির কারণ হয়। এখন আমরা এক কাজ করব, কিভাবে এটাকে প্রশ্ন করা যায়। একটু আগে তো বললাম, শুধু হ্যাভ বিভাগগুলা সাবজেক্টের আগে নিয়ে আসবেন, তাইলে এটা একটা প্রশ্ন হয়ে যাবে, অ্যাফার্মেটিভ প্রশ্ন। আর যদি এটার সাথে নট লাগাই দেন, তাহলে নেগেটিভ প্রশ্ন।
আই থিঙ্ক আজকের ক্লাস এখানে শেষ করা উচিত। ঠিক আছে, এই যে একই জিনিস বিভাগ সামনে আনলে প্রশ্ন হবে, তার সাথে নট লাগাই দিলে নেগেটিভ প্রশ্ন হয়ে যাবে। আর প্যাসিভ কেমনে গঠন হয় আপনি জানেন, খুব ভালো করে জানেন। সাবজেক্ট প্লাস বি ভার্ব, ঠিক আছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে ভার্বের চিট, এটা সিম্পল। আমি আমার তিনটা ফরম্যাটটা এখানে দেখাই আবার নতুন করে, যাতে আপনারা ভুলে না যান। ঠিক আছে, তিনটা ফরম্যাটই দেখাই। আমি যদি সিম্পল টেন্সের করি তাহলে কি হবে? সিম্পল টেন্সের জন্য সাবজেক্ট লাগবে, এই যে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব, ঠিক আছে, তারপর কি প্লাস ভার্বের থ্রি। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের প্যাসিভ। এখন কন্টিনিউয়াস পড়বো আমরা। এই যে সেম সাবজেক্ট প্লাস, ঠিক আছে, সাবজেক্ট প্লাস, তারপরে কি বি ভার্ব, ঠিক আছে, বি ভার্ব, তারপরে প্লাস কি কন্টিনিউয়াস হলে আমাদের কি দিতে হয়? বিং দিতে হয়। এটা তো আপনার জানার কথা, এতক্ষণ 100 বারের উপরে বলছেন। ঠিক আছে, বিং দিতে হয়। আরে বিং দিতে হয়। তারপর কি হয়? প্যাসিভ মানে তো ভার্বের থ্রি, প্যাসিভ মানে কি ভার্বের থ্রি দিতে হবে শেষে। ঠিক আছে, ভার্বের থ্রি দিতে হবে, বা বি থ্রি যেটাকে আমরা বলি। ওকে, এখন পারফেক্ট পড়লাম মাত্র। পারফেক্ট কেমনে? ওই যে সাবজেক্ট প্লাস, ঠিক আছে, সাবজেক্ট প্লাস এই যে দিলাম, তারপর আমাদের কি দিতে হবে? হ্যাভ ভার্ব দিতে হবে। কি দিতে হবে? হ্যাভ ভার্ব। এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাভ ভার্ব, তারপরে সে প্লাস বিন দিতে হবে। কি দিতে হবে? বিন দিতে হবে। তারপর কি হতো? প্যাসিভ হলে আমাদের ভার্বের থ্রির প্রয়োজন হয়। ভেরি গুড। এটা থেকে কারো কোনো সমস্যা আছে? এক নজরে আমরা দেখে নিলাম, এক নজরে আমরা যেগুলা পড়ছি আজকের ক্লাসে সবগুলা দেখে নিলাম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে সিম্পল টেন্সের, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, এটা হচ্ছে পারফেক্ট টেন্সের প্যাসিভ। এখন এটা ফিউচার পারফেক্ট হইতে পারে, প্রেজেন্ট পারফেক্ট হইতে পারে। এখানে উইল লাগাই দিলে ফিউচার হবে, আমাদের ফিউচার দরকার নাই, আমরা শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়বো। তাই যতটুকু পড়ছি এতটুকুই পড়েন, এর বেশি পড়ার দরকার নাই। এখন আপনার কাছে মনে হইতে পারে, স্যার বুঝলাম এটা পড়লাম, এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমি এখন প্রশ্ন করবো কেমনে? ওই যে এমনে বিভাগগুলোর সামনে নিয়ে আসবেন, এই বিভাগগুলোর সামনে নিয়ে আসবেন, এই হ্যাভ ভার্বগুলোর সামনে নিয়ে আসবেন, তাইলে হয়ে যাবে প্রশ্নবোধক বাক্য। এখন আপনি বলতে পারেন, স্যার আমি নেগেটিভ প্রশ্ন করো কেমন হইব? তাহলে এই যে বিভাগ যে সামনে আনছিলেন তার সাথে নট লাগাই দিবেন, তাইলে এই কাহিনী কিচ্ছা খতম। ঠিক আছে, ভেরি গুড, শেষ আজকের ক্লাস, বিদায়, টাটা। কারো কোনো প্রবলেম আছে? এই যে না ভাই ভাই, এই যে প্রিপোজিশনটা আমার একটু সমস্যা হয় বুঝছেন, ওটার ক্লাসটা মনে মেবি 8 নাম্বার ছিল, তো এটা ক্লাসটা পুরোপুরি নেওয়া হয় নাই। 8 নম্বর ক্লাস নেওয়া হয় নাই? প্রিপোজিশনের ক্লাসটা সম্পূর্ণ নেওয়া হয়নি, কিন্তু বাকি ও হ্যাঁ হ্যাঁ, প্রিপোজিশনের ক্লাস বাকি ছিল। ঠিক আছে, এটা আমরা নেক্সট টাইম নিয়ে নিব। আমার আরেকটা ক্লাস আছে এখন। কয়টা কথা বাজে? সর্বনাশ, 1 মিনিট আছে। ঠিক আছে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে আবার প্র্যাকটিস কেমনে করবেন তো দেখাই দিছি। কোয়েশ্চেন এন্ড অ্যান্সার সেশন আছে না, ওইগুলো আপনাদের বাড়ির কাছে থাকবে। কোয়েশ্চেন এবং অ্যান্সার মানে নিজে নিজে প্রশ্ন করবেন, নিজে নিজে উত্তর দিবেন। হ্যাঁ, এগুলাই হচ্ছে বাড়ির কাজ। আই থিঙ্ক বুঝতে পারছেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।